বড় ভাই মুখের সাদা চাদর সরাইয়া কাঁদতে কাঁদতে মাটি ভিজে গেছে। উঠেন, বলেন কি আছে? বড় ভাই ডাকে, ও মৌলভী সাহেব, তোমার কথাই ঠিক, আমার দিয়ে এই জগতে নাই কিছুই না, একমাত্র কিছু আপন থাকলে আছে কয়না দি, কে আছে? তাই আজকে আপনি সবে কদর পাবেন না, রমজানের বরকত পাবেন না, গুনাহ মাফ পাবেন না, নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না, আপনি যদি এই মারে কষ্ট দিয়ে থাকেন। সেহরি খাওয়ার আগে মার কাছে যান। যদি মা ঘরে না থাকে, হুজুর আমার মা যে কবরে, যান মায়ের কবরে সেহরি খাওয়ার আগে। কবরের পাশে দাঁড়িয়ে ডাকেন, আল্লাহ আমি আমার মারে কষ্ট দিয়েছি, তুমি আমার মারে কষ্ট দিও না। আমি সন্তান হয়ে তোমার কুদরতি পায়ে ধরলাম, আমার মাকে মাফ করে দাও। তোমার কান্নাই যদি আমার আল্লাহ খুশি হইয়া তোমার মাকে মাফ করে দেয়, রুহানি ভাবে তোমার মা তোমার অপরাধ কবর থেকে মাফ করে দিবে। তারপরে সেহরি খাও, রোজা রাখো, নামাজ পড়ো, এই রোজা নামাজে তোমার জান্নাত পাবে। কিন্তু মাকে কষ্ট দিয়ে ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব। মৌলবী ডাকতেছে, ভাই উঠেন, এবার বলেন আপনার কি আছে? বাইরে আমার কিচ্ছু নাই। এতদিন বলতেন আমার কি নাই, কখন কয় আমার কিচ্ছু নাই। তোমার কথাই ঠিক। মৌলবী সাহেব এইভাবে সিস্টেম করে কাজটা ভালো করলো না খারাপ করলো? আজকে ছেলেরা এই মাহফিলের আয়োজন করে এই ঘটনাগুলো আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করেছে। ছেলেরা কাজটা ভালো করলো না খারাপ করলো? আল্লাহ তাদের হায়াত দেখ, বৎসরের পর বৎসর এইরকম মাহফিল করার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। উঠে না, কান্দে, খালি কান্দে। ভাই এখন উঠেন না, কান্দেন কেন? উঠেন, বাড়িতে যান। কোন যাবো, কই যাবো, কোন বাড়িতে যাবো? এই বাড়ি তো আমার না। এখন বুঝছে বাড়ি আমার না। তাহলে এখন কাঁদতেছেন কেন? বড় ভাই কান্দে, গোনার বোঝা মাথায় লয়া কান্দতেছি। বলুন না, গোনার বোঝা মাথায় লয়া কান্দতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। আইরে মাফ করে দাও মাবুদ আল্লাহ। বড় বাড়ি বড় ঘর সাজাইয়া কেমনে থাকব কবরেতে পড়িয়া। বাইরে কি করবো? ওইটা বাড়ি যাই কি করবো? বাড়ি তো আমার না, আমি কবরে কেমনে থাকবো? এই চিন্তা এখন চলে গেলেন। তার থেকে শুরু করলো কবরের রোজগার। বাবারা ভাইরা, রমজান মাসে জান্নাতের দরজা খুলেছে কার জন্য? কোরআন শরীফ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে জান্নাতে ঢুকাবো, আমার যারা ইবাদত দিবে আমি তাদেরকে জান্নাত দেব। জান্নাতের দরজা খোলা। বলুন, যারা রোজা রাখবে না তাদের জন্য? জান্নাতের শান্তি রোজাদারের জন্য না যারা রোজা রাখে না তাদের জন্য? দেখবেন এটার বাস্তব প্রমাণ। শান্তি যে কই আছে, যারা রোজা রাখা সারাদিন সন্ধ্যার সময় ইফতার করতে বসছেন, ইফতারটা সামনে নিয়ে বসছেন, ইফতার করবেন, আজান শুরু হবে। বলুন এই সময়টা শান্তি লাগে না অশান্তি লাগে? গ্লাসটা হাতে, আজান কানটা পাইতে রাখছে, আজানটা কোন সময় দিব? দেখেন যারা রোজা রাখছে তাদের কাছে এই মুহূর্তটা শান্তির না অশান্তির? দুঃখের না খুশির? যারা রোজা রাখে নাই, এমন একজন ব্যক্তি 50 কোটি টাকার ইফতার নিয়ে বইছে, রোজাটা খালি রাখে নাই। বলুন 50 কোটি টাকার ইফতার সামনে থাকলেও রোজা সারা ইফতার খাইতে মনে আছে? পরীক্ষা করে
হুজুর থেকে রোজা ভাই গেলাম না, ভাইঙ্গে না। যারা রোজা রাখে না তাদের জিগায় দেখেন ইফতার খাইতে পারে। যেমন ইফতারের কদর জানে ঢাকা চক বাজারের লোকেরা। ঢাকা চকে যত কিসিমের ইফতার হয়, বাংলাদেশে কোথাও এত আইটেমের ইফতার হয় না। চকের ইফতার বিদেশ পর্যন্ত যায়। এক বেচারা ডাকে কুটি ইফতার নিয়ে বইছে অন্তত পক্ষে 42 আইটেম, 42 আইটেমের ইফতার নিয়ে বইছে। আর একটা জায়গায় কি রে, একটু আগে দেখলাম সিগারেট খাইছস, ইফতার নিয়ে বইছস কোন সাহসে? রোজা রাখছস, মাথায় টুপি টাপি পাঞ্জাবি টাঞ্জাবি পরে ইফতার খাইতে যায় বলছে। ওই ব্যক্তি আবার জবাব দেয়, কি কইবা চাস? রোজা বি রাখবো না, ইফতার বি করবো না, বেইমান হইয়া যাবো নাকি? রোজাও রাখছে না, হ্যাঁ ইফতার না করলে বলে বেইমান হয়ে যাইব। এমন চরিত্রের লোক আমাদের সোনার বাংলায় আছে। বলুন, আপনি রোজা না রাইখা ইফতার করে দেখেন, রোজা রাইখা ইফতার করে দেখেন, বলুন কোনটার মধ্যে শান্তি লাগবে? রোজা রাইখা। এই সময় কারণ আছে তো, আল্লাহ পাক এই ইফতারের মুহূর্তে আপনার গুনাহগুলি মাফ করে দিবে, আপনাকে জান্নাতের খুশ খবরই দিবে। জান্নাতের ফেরেশতারা এসে আপনাকে বলবে ইফতার খা, জান্নাত পাবি। আল্লাহু আকবার বলুন। তার বাস্তব এটি বলে আমি দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে জান্নাতি মেহমান লইয়া জান্নাতের দরজা খোলা মাহে রমজানে আমি গুনাহগার তোমার কাছে হাত বাড়াইছি। মায়ার নজরে তাকাইয়া দেখো কতগুলো মানুষ সারাদিন না খাইয়া রোজা রেখে কষ্ট করেছে। আল্লাহ গো, এই মাহফিলে রাত্র 2টা পার হয়ে গেছে, তারপরেও বসে রয়েছে। মাবুদ রে, কতজনের বৃষ্টির পানিতে জামা কাপড় পর্যন্ত ভিজে গেছে। মাবুদ, তারপরও তোমার কোরআনের আলোচনা শোনার জন্য, তোমার বন্ধুর হাদিসের আলোচনা শোনার জন্য ধৈর্য ধরে বসে আছে। এখন বাড়িতে যাবে, সেহরি খাবে, এই মুহূর্তে 2টা হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইছি। কত যুবকেরা হাত বাড়াইছে গো, এই রমজান মাসে তুমি ক্ষমা দিবা। কত মাহারা বাবাহারা সন্তানেরা হাত বাড়াইছে, মা বাবারে ক্ষমা দিবা। কত অপরাধী পাপী হাত বাড়াইছে, তুমি সবার পাপ গুলো ক্ষমা দিবা। এই হাতগুলি দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। রোজাদার মেহমান লইয়া এই গভীর রজনীতে 2টো হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইলাম। আল্লাহ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায়, মাহে রমজানের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। বুঝেছি আমাদের গুনার জন্য তুমি বুঝি রাগ হইয়া গেছো। আমরা যে হাত বাড়াইলাম গো, তুমি যদি মাফ না করো আমরা আর কই যাবো গো আল্লাহ। ডাকতেন না আল্লাহ, জীবনের গুনাহ মাফ করছো, জিগান জিগান, জীবনের গুনাহ মাফ করছো। জীবনে এত গুনাহ করেছি, গুনার খবর মা জানে না। জীবনে কত গুনাহ করেছি, গুনার খবর বাবা জানে না। শুধু জানো তুমি আল্লাহ। আল্লাহ, জীবনের গুনাহ নইয়া তোমার যে তোমার বান্দারা আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো। দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করে, মা বাবা রাগ হয়, বাড়িতে জায়গা দিবে না,
তারপরও সন্ধ্যা যখন হয়ে যায়, রাত্র যখন হয়ে যায়, বাবা রাস্তায় যায় তালাশ করে, বাবা কই রে, রাত্র হয়ে গেছে, আয় বাড়িতে আয়। বাবা সন্ধান পাইল না, বাড়িতে যাইয়া বিছানায় শুয়ে গেছে। অপরাধী সন্তানের জন্য মা দরদি দরজাটা খুইলা রে বিনাইয়া বিনাইয়া কান্দে। অপরাধী সন্তানের জন্য মায়ের মতো দরদি যদি দরজা খোলা রাখে গো, তুমি কেন তোমার বন্ধু গুনাহগার উম্মতের জন্য বাপের দরজা খুলবা না? ছেলেটা রাত্রে গভীর বাড়ির দিকে যাইতেছে, যাইয়া দেখে মা দরদি দরজাটার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ছোট্ট করে ডাক মারছে, মা মা মা, আমি আইসি গো মা। মা দৌড়ে বাহির হয়ে গেল, কই রে আমার বাবা। অপরাধী সন্তানে ডাক দিলে মায়ের মতো দৌড়ে যদি দৌড়াইয়া বাহির হয় গো, আমরা জীবনের গুনাহ লইয়া তোমারে দিয়ে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম, ডাকলাম না আল্লাহ আল্লাহ। মায়ের মতো দরদি যদি সন্তানে ডাক দিলে এত মায়া করে গো, আমরা যে তোমার আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ তোমার ৯৯ ভাগ মায়ার দরজা খুলে দাও না, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে কষ্ট করে হাত বাড়াইছে, আমি জানি না রে কার মনে জানি কি ব্যথা, কার মনে জানি দুঃখ, আমার মা নাই গো, কার মনে জানি ব্যথা, আমার বাবা নাই, আমার বাবা নাই। যে বাবা মাতার গাম পাতাই ফেলাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করেছে, যে মা ছোটকালে মায়ের পাশে যদি প্রস্রাব করে দিয়েছে, সন্তান ডান দিকে প্রস্রাব করলে গো মা বাম দিকে দিয়ে গেছে, বাম দিকে প্রস্রাব করলে মা দরদি নিজে প্রস্রাবের ভিজা জায়গায় শুইছে রে বাবু, সন্তানের শুকনা জায়গায় ঘুম পাড়াইছে। আবার যদি প্রস্রাব করে দিছে শুকনা জায়গা না পাইয়া মা দরদি সন্তানের বুকের উপর ঘুম পাড়াইছে। শীতে মা কষ্ট করেছে, সন্তানের কষ্ট দেয় নাই। এই মা সন্তান যদি কোথাও যাইতো, রাত্র 12টা 1টা 2টাও যদি বাজছে, সারা এলাকার ঘরের দরজা বন্ধ হয়েছে গো, মায়ের ঘরের দরজাটা বন্ধ হয় না। মা দাঁড়ায় দাঁড়ায় ডাকে, বাবা গো রে, আমি মা দরজা কইলা দাঁড়াইয়া রয়েছি। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি হয়েছে, মা চিৎকার মেরে ডাক মারছে, বাবা আইসনি, বাবা আইসনি গো। এই ডাকের দরজা জানি কার বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে, আমি নিজেও মায়ের অভাবী গো আল্লাহ। এই মা বাবা যার কবরে, ও জান্নাতের মালিক, তোমার জান্নাত তুমি কার জন্য বানাইছো? ওই সকল মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর্মই, মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, খাস করে এই এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়েছে গো, এই মাহফিলের উসিলায় মাহে রমজানের বরকতে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মাহফিলের আয়োজন যারা করেছে, এই সোনার ছেলেদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেল আল্লাহ। তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলে যারা
সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে কষ্ট করে মাহফিলে শরীক হয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো কোন রোগ যদি কারো থাকে, ক্যান্সারের কথা বলেছে আল্লাহ গো, এমন মারাত্মক বিপদ বেদি যাকে ধরেছে, আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও গো আল্লাহ। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো কোন রোগ যদি কারো থাকে, মাহফিলের উসিলায়, মাহে রমজানের উসিলায় মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্ত করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। এই রমজানে জান্নাতের দরজা খোলার মাসে যারা রোজা রাখে, আল্লাহ গো সকলের রোজা, নামাজ, সেহরি, তারাবি, ইফতার, রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও। আল্লাহ খাস করে যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়ায়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে ইতিমের দাগ লাগাইও না। ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যাদের ছেলেরা বাইরা বিদেশ থাকে, সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ যারা পরীক্ষা দিয়েছে, দিবে, কামিয়াবি দান করে দাও। আল্লাহ গো খাস করে আমাদের বাংলাদেশের উপর তুমি রহমত বর্ষিত করো। মানুষ কষ্টের মধ্যে আছে, আল্লাহ গো মানুষের শান্তির ফায়সালা করে দাও। এই আল্লাহ যেই পথে যাকে দিয়ে শান্তির ফায়সালা হবে, তুমি সেই ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে এই এলাকাটুকু তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই মাহফিল কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, তাদেরকেও তুমি কবুল করে নাও গো আল্লাহ। এই মাহফিলে যারা কষ্ট করে এত রাত পর্যন্ত বসে আছে, সবাইকে তুমি রোজা, সেহরি, তারাবি, ইফতার, রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ পাশে বসে মায়ের জন্য দোয়া চাইতেছে, আল্লাহ দয়া করে মাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে এই মাহফিলে যে আশায় হাত বাড়াইছে, সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এই পর্যন্ত যারা রোজা রাখে নাই, আগামীকাল থেকে রোজা রাখার তৌফিক দাও গো আল্লাহ। রোজা যারা রাখবে গো, সেহরি যারা খাবে গো, ইফতারি খাওয়ার আগে আগে আখিরি নবীর উম্মত বলে কবুল করে লও গো আল্লাহ। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম, মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, মাহবুব মাহবুব রে, রহমতের 10 দিনের উসিলাই, সবে কদরের মাসের উসিলাই, জান্নাতের দরজা খোলার মাসের উসিলাই, আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা